মায়ের প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত মেগাস্টার শাকিব খান। নিজের মায়ের চোখের পানি মুছতেই তিনি নিয়েছিলেন এক কঠিন সিদ্ধান্ত, আর এই ডিসিশনটা নিয়েই মূলত আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। দুই বাংলার মেগা সুপারস্টার শাকিব খান তার ফিল্মি ক্যারিয়ারে 250-এরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। চরিত্রের প্রয়োজনে কোনো কোনো মুভিতে তাকে সিনেমার শেষ দৃশ্যে মরতেও হয়েছে। কাহিনীর ডিমান্ডে মুভির লাস্ট সিকোয়েন্সে নায়ক নায়িকার মারা যাওয়া এই উপমহাদেশের সিনেমাগুলোতে নিত্যনৈমিত্তিক ব্যাপার। ঠিক তেমনি 2009 সালের 3রা জুলাই ডিরেক্টর শাহিন সুমন পরিচালিত শাকিব খান, অপু বিশ্বাস, রত্না ও নীরব অভিনীত মন যেখানে হৃদয় সেখানে নামক সিনেমা মুক্তি পায়। সিনেমাটি অনেকখানি বলিউডের শাহরুখ খানের 2003 সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার মুভি কাল হোনা হোক এর আদলে নির্মিত, যেখানে শাহরুখ খান ক্যান্সারে আক্রান্ত হয়ে সিনেমার শেষ দৃশ্যে মারা যান। ঠিক একইভাবে মন যেখানে হৃদয় সেখানে নামক বাংলা মুভিতেও মেগাস্টার শাকিব খান ক্যান্সারে আক্রান্ত হয়ে মুভির শেষ দৃশ্যে মারা যান। আর এখানেই বেঁধেছে যত গন্ডগোল। পরিচালক শাহিন সুমন মুভিতে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর পূর্বে শাকিব খানের যে কষ্টদায়ক সিকুয়েন্সগুলোর অবতারণা করেছেন, সেগুলো দেখে শাকিব খানের নিজের মা নূরজাহান বেগম কেঁদে কেঁদে বুক ভাসিয়েছিলেন, এবং তখন তিনি তার ছেলেকে আদেশ করেন এইরকম ক্রিটিক্যাল টাইপ ক্যারেক্টার ইন ফিউচারে না করার জন্য। অ্যান্ড আশ্চর্যজনক হলো সত্যি, শাকিব খান মন যেখানে হৃদয় সেখানের পর আর কোনো ছবিতে এতটা কষ্টদায়ক কোনো ক্যারেক্টারাইজেশনে তিনি আর অভিনয় করেননি, হোক না সেটা যত বড় বাজেট বা বিগ অ্যারেঞ্জমেন্টের মুভি। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।